তারা কিভাবে নিজের মাকে মুখটা দেখায়, তারা কিভাবে নিজের মায়ের সাথে দেখা করে, তারা কিভাবে নিজের মায়ের সাথে স্বাভাবিকভাবে কথা বলে। আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সিরিজ সুদখোরের তৃতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের দেশ, আমাদের সমাজ অর্ধেক ধ্বংস হইতে অন্যায় অপরাধে আর অর্ধেক ধ্বংস করছে রিয়া। আমাদের সমাজের, আমাদের দেশের মধ্যবিত্ত, অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত মানুষগুলো ধ্বংস হয় এই সুদের কাছে গিয়া। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। বর্তমানে আমাদের দেশের, আমাদের সমাজের, এমনকি আমাদের পাড়া প্রতিবেশীর কিছু মানুষ সুদের টাকায় রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হইয়া তারা ভুললেই গেছে তারা কিছুদিন আগে কোথায় ছিল। তারা এখন মানুষকে মানুষ বলে বিবেচনা করতেও নারাজ। কে সম্মানী ব্যক্তি, কে বড়, কে ছোট, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করবো সেটা তো অনেক দূরের কথা। আমি দীর্ঘদিন যাবৎ একটা বিষয় রিয়েলাইজ করে দেখলাম, যারা সুদ খায় তাদের ভিতরে দয়া, মায়া, অনুভূতি, সহানুভূতি, এই সমস্ত এগুলো ছিটাফোটাও থাকে না। সুদ খাইতে খাইতে তাদের মধ্য থেকে দয়া, মায়া, অনুভূতি, সহানুভূতি নামক এই সমস্ত শব্দগুলো একেবারে বিলুপ্ত হয়ে গেছে। যখন তারা টাকার নেশায় সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায় তখন তাদের ভিতরে দয়া, মায়া বলতে কিচ্ছু থাকে না। তারা মনে হয় একটা রোবট হয়ে যায়। আমার এই ছোট্ট মাথায় ধরে না, প্রতিনিয়ত তারা সুদ খায়ও কিভাবে নিজেদেরকে মানুষ বলে দাবি করে, কিভাবে তারা সমাজে নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়, তারা কিভাবে নিজের মায়ের সাথে দেখা করে, তারা কিভাবে নিজের মাকে নিজের মুখটা দেখায়, তারা কিভাবে নিজের মায়ের সাথে স্বাভাবিকভাবে কথা বলে। আচ্ছা, আপনারা যারা সুদ খান, আপনারা যারা সুদটাকে একটা ব্যবসায় পরিণত করছেন, তাদের ভিতরে এমন কেউ আছেন যে জানেন না সুদ খাওয়ার গুনাহ মায়ের সাথে জেনা করার সমতুল্য? যদি না জেনে সুদ খেয়ে থাকেন সেটা হয়তো আল্লাহ মাফ করতে পারে, হয়তো বা আল্লাহ মাফ করতে পারে। আর যদি না জানিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিও থেকে জানিয়ে নেন, সুদ খাওয়ার গুনাহ মায়ের সাথে জেনা করার সমতুল্য অপরাধ। কিন্তু আপনারা যারা সুদের অপরাধের প্রতি অবগত হয়েও সুদটাকে একটা ব্যবসায় পরিণত করে সেই সুদের টাকায় ঔষধ কিনে সেই ঔষধ আবার নিজের মায়ের মুখে তুলে দিচ্ছেন, সুদের টাকায় মায়ের প্রিয় খাবার পান কিনে মাকে খুশি করতে চান, আপনার মা কি জানে আপনি তার সাথে প্রতিনিয়ত অপকর্মের সমতুল্য অপরাধ করে সেই টাকা কামিয়ে সেই টাকা দিয়ে তার মুখে পান তুলে দিচ্ছেন, তার মুখে ওষুধ তুলে দিচ্ছেন? আপনাদের কি একটু লজ্জা হয় না নিজেদেরকে আবার সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ হিসেবে দাবি করে সমাজের মানুষের সামনে নিজেদেরকে প্রেজেন্ট করতে, বিচারের চেয়ারে বসতে, কোনো সালিশের চেয়ারে বসতে? যে প্রতিনিয়ত মায়ের সাথে জিনা করতে বিন্দু পরিমাণে হিমশিম খায় না, যে প্রতিনিয়ত মায়ের সাথে জেনা করার সমতুল্য অপরাধ করে বেড়াচ্ছে, সে আবার মানুষের অপরাধের বিচার কেমনে করবে? তার দ্বারা কিভাবে সম্ভব সমাজের অন্য একটি অপরাধ পরিত্রাণ করা? যে প্রতিনিয়ত মায়ের সাথে জেনার সমতুল্য অপরাধ করতেও বিন্দু পরিমাণে চিন্তা করে না? আপনাদেরকে একটু লজ্জা লাগে না সুদের টাকায় বাড়ি গাড়ি করে সেই বাড়ি গাড়ি নিয়ে আবার গর্ব করতে? সুদের চক্করে গরিব, অসহায়, হতদরিদ্র, বিপদগামী, বিপদগ্রস্ত মানুষগুলোকে ঠেলে সুদের পরে আবার চক্রবর্তী সুদ ধার্য করতে আপনাদের বিবেক আপনাদেরকে একটু বাধা দেয় না? এত বড় জঘন্য অপরাধ করতেও যদি আপনার বিবেক আপনাকে বাধা না দেয় তাহলে ধরে নিন আপনি মানুষের কাতারে নাই। তাহলে আপনি নিজেকে আর মানুষ বলে দাবি করেন না। আপনি যত বড় অর্থ আধিপত্যের মালিক হন, যত বড় সমাজের গণ্যমান্য সম্মানী ব্যক্তি নিজেকে দাবি করেন, এখন আপনি আপনার সঠিক মস্তিষ্কে একটু চিন্তা করে দেখুন তো। যদি প্রয়োজন হয় নীরবে নির্জনে কোথাও বসে একটু চিন্তা করে দেখুন তো, মানুষ কখন দেনার দিকে পা বাড়ায়, মানুষ কখন সুদের উপরে টাকা নিতে যায়? হয়তো ইমার্জেন্সি কোনো প্রয়োজনে পড়ে, নয়তো কোনো বড় ধরনের কোনো বিপদে পড়ে, নয়তো কোনো অসুস্থতায় পড়ে মানুষ সুদের উপরে টাকা নিতে যায় নাকি? আপনার কি মনে হয় ডাবলের ডাবল দিতে জান্য কোনো মানুষ বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বা ইমার্জেন্সি কোনো দরকার ছাড়া দেনার দিকে পা বাড়ায়, সুদের উপরে টাকা আনতে যায়? আমার তো মনে হয় না বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, একান্ত ইমার্জেন্সি ছাড়া কোনো মানুষ দেনার দিকে পা বাড়ায় বা সুদের উপরে টাকা আনতে যায়।
তবে এখানে একটু কথা আছে, যারা জুয়ারি টাস্কর তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমি এই ভিডিওর প্রথম থেকে এখন পর্যন্ত এই সমস্ত কথাগুলো আমাদের দেশের, আমাদের গ্রামের, আমাদের সমাজের সাধারণ সাদা সিধা সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলছি। যে সমস্ত মানুষগুলো বিশেষ কোনো প্রয়োজনে টাকা আনতে গেলেও সুদখোরেরা ডাবলের ডাবল তাদের কান্দে চাপিয়ে দেয়। আপনারা যারা সুদ খান, আপনারা যারা সুদটাকে ব্যবসায় পরিণত করছেন, আপনারা কত বড় জানোয়ার, কত বড় অমানুষ, কখনো কি একটু চিন্তা করে দেখছেন? যদি চিন্তা করে না দেখেন, আজকের পরে প্রয়োজন হলে নীরবে একাকিত্বে বসে একটু এই বিষয়টা চিন্তা করে দেখেন, আপনারা কত বড় অমানুষ। আপনাদের বিবেক আপনাদেরকে বলে দিবে। আপনারা মানুষের বিপদের মুহূর্তটাকে আপনাদের ব্যবসার প্রধান হাতিয়ার বানায়া তাদের উপকারের নামে তাদের গাড়ে চাপিয়ে দেন সুদের পরে আবার চক্রবর্তী সুদের একটা বোঝা। তারপরে তারা 1 মাস 2 মাস 3 মাস করতে করতে একটা সময় এই সুদের গানি টানতে টানতে তাদের জীবনের অর্ধেক সময় পার হয়ে যায়। তখন আর তারা আগে যে অবস্থানে ছিল সেই অবস্থানেও ফিরে আসা সম্ভব হয় না। সুদের টাকা না দিতে পেরে দিন শেষে তারা বেছে নেয় অভিশপ্ত চিরনিদ্রা নামক আত্মহত্যা। কি আর করার আছে, তাদের বিকল্প আর কোনো পথ খোলা নেই। না পারে তারা সুদের টাকা পরিশোধ করতে, না পারে তারা সমাজের মানুষের কটু কথা সহ্য করতে। শেষ পর্যন্ত তারা বিরক্ত হইয়া বাঁচা নেয় আত্মহত্যা বা পরকাল জীবন। তাই ভিডিও শেষ মুহূর্তে এসে আমি বলবো, আপনারও তো মানুষ, মানুষের দুঃখ দুর্দশা, মানুষের কষ্টটা একটু উপলব্ধি করার চেষ্টা করুন। আজকে মরে গেলে কালকে 2 দিন, আজকে আপনার টাকা আছে কালকে টাকা নাই। সুদখোর কখনো স্বাভাবিকভাবে পৃথিবী থেকে বিদায় নিতে পারে না। এরকম অনেক প্রমাণ এই বাংলার মাটিতে আছে। এমনকি আমার প্রিয় মাতৃভূমি মনপুরাতেও এরকম বহুত ঘটনা আছে। তাই মানুষের প্রতি একটু সহানুভূতিশীল হন। তাই মানুষের বিপদটাকে একটু বোঝার চেষ্টা করুন, মানুষের কষ্টগুলি একটু উপলব্ধি করার চেষ্টা করুন, মানুষের প্রতি একটু সহানুভূতিশীল হন। আজকের মতো এ পর্যন্ত। আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমি একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।